শুধু 60 টাকা কিলো, 1 কিলো কিলো 1 কিলো ফি। যা লাগবে আসুন। ওই আমেরিকা থেকে লোক ছুটে আসবে। হ্যাঁ আসুন। এটা কোন মাছটা করতে গো? এই মাছটা হচ্ছে কিনা কিসে দেয়, কি তরকারি দেয় বলো বলো বলো। শাকে লাউয়ে। শাকে লাউয়ে ঘন্টয় সব। এই কিন্তু ওর দিকে তাকাইছো কেন? কিন্তু মা ঝামেলা করলো। আরে তুমি বলবো উনি হাতে রেকর্ডিং করছে, তুমি মেয়ের ছেলে বলতে পারছো না কেন? ও ফুচকা খেয়ে যায়, জানিস? ঝাল ফুচকা খেয়ে যায়। আচ্ছা এই দাদা আমি দিচ্ছি। আরে আরে হায় হায় হায়। আমরা নাকি চোখে জ্যোতি বাড়ে, পাওয়ার বাড়ে। একটা মাওবাদী বলে যেন আবার ধরে নিয়ে যায়নি। এটা আসল রুই মাছ। আচ্ছা বাবা তো জ্যান্ত একদম। আচ্ছা এখানে কি আপেলের ওই সাইডে কি মোম লাগানো হয়? আপেলকে অনেকদিন ফ্রেশ হয়। দেশের আপেলের মোম লাগানো। আচ্ছা এখানে হ্যাঁ আমেরিকান বলো, নিউজিল্যান্ড বলো, হ্যাঁ চায়না। আচ্ছা আচ্ছা কালার মানে এই মোম গুলো লাগানো থাকে। কি আপেল? কার্গিল আপেল। কার্গিল। কোথা থেকে আসছে আপেল গুলো? কাশ্মীর থেকে। ওরে বাবা। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। এই যে কর্তা মশাই আসছেন তার শ্বশুর বাড়িতে, খুব খুশি। না অনেকদিন পরেই আসছে, তাই অধীর আগ্রহে মেয়েটা বসে আছে যে তার পাপা কখন আসবে। এই যে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, বসে পড়েছেন উনি বাসে। তাই বলেছি তুমি যখন বাসে বসবে একটু ভিডিও করো। এই যে আমাদের বাসে বসার বা এদিক ওদিক করে যাওয়ার অভ্যেসটাই যে চলে গেছে। তবে হ্যাঁ, একটা সময় ছিল বাসে করেই আমরা যাতায়াত করতাম। তবে জামাই আসছে তার শ্বশুর বাড়িতে, খালি হাতে আসে তা কখনো হয়? নিয়ে এসছে এক গাদা মিষ্টি। এই দেখুন, সাথে রয়েছে লাড্ডু, কালো জাম আর ওই ক্ষীর কদম টাইপের। বাবারে বাবা, এই ভালো হোক খারাপ হোক, এই দোকান থেকে মিষ্টি আনলে না আমরা পাগলের মতো খাই জানেন। ফ্রেশ মিষ্টি তো পাই না বিদেশে, তাই এখন রসালো মিষ্টি হোক বা সন্দেশ, কোনো মিষ্টিই মোটামুটি না খেয়ে ছাড়ি না। দাঁড়ান, এই 3টে মিষ্টি নিয়ে একটু খাই। কিন্তু ওই পাশে বাবা বলেছে চলো তোমাকে নদীর ধারে নিয়ে যাচ্ছি, বাজার করব। আর বলবেন না, মা বলছে জামাই এসেছে একটু বসুক, গা হাত পা জিরো, তারপর না হয় তুমি তাকে বাজার নিয়ে যাবে। কিন্তু শ্বশুর মশাই নাছর বান্দা, বলছে নদীর ধারে ফ্রেশ সবজি আসে, জামাইকে একটু না দেখালে হয়? যাই বরং দুজনে একসাথে বাজার ঘুরে আসি। চলো নদীর ধার থেকে কি মাছ পাওয়া যায় দেখে আসি। আমার বাবার বাড়িটা অনেকটাই হলদি নদীর কাছে, মানে ওই সাইকেলে গেলে 10 থেকে 15 মিনিট, আর মোটর সাইকেলে তো 5 মিনিটেই পৌঁছে যাবে। বাবা বললো চলো মোটর সাইকেলে করে যাই, তাড়াতাড়ি করে পৌঁছে যাব। মানে সকাল সকাল না লোকজন ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে যায়, খুব ভালো লাগে জানেন। অনিন্দ যখনই আসে আগে ওই নদীর ধারে গিয়ে ঘুরে আসে। ওইখানে শাক সবজি মাছ খুব ফ্রেশ সব জিনিসপত্রগুলো আসে। তাই বাবা প্রতিদিন ওইখানে হেঁটে হেঁটে যায়, শাক সবজি মাছ নিয়ে ঘরে আসে। ওই যে টাটকা সব জিনিসগুলো যে খেতে পাই। এই যে চললো মোটর সাইকেল বেগে। আমিও যখনই আমেরিকা থেকে আসি, জেট ল্যাগটা কেটে গেলেই এই বাবা বা মায়ের সাথে নদীর ধারে যাই, খুব ভালো লাগে। দাঁড়ান, কিছুক্ষণ পরেই পৌঁছে যাবে, তখন আপনাদেরকে ভালো করে দেখাবো। এই যে দেখুন, পাড়ার ভেতর দিয়ে যেতে হয়। ওই হাঁটতে গেলে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগে, মানে মোটামুটি একটা মানুষের মর্নিং বা ইভিনিং ওয়াক ভালোই হয়ে যায়। ও তবে এর মাঝে কথা বলতে বলতে তো আপনাদেরকে যে প্রত্যেকবারে ধন্যবাদ জানাই, এইবারও তো বলাই হলো না। শেষ ব্লগে আপনারা সবাই বলেছেন আমাদের ব্লগগুলো দেখে আপনারা খুব আনন্দ উপভোগ করেন। বলুন তো, এত ভালো ভালো কথা সত্যিকারের তো আমরা রাখি কোথায়? মা বাবাকে বলছিলাম, জানো দেশের ব্লগগুলো যে করছি সকলের খুব ভালো লাগছে। এই যে দেখুন চলে এসেছে মাছ দোকানে। বাবা তো জ্যান্ত একদম বড়। এটা হচ্ছে রুই মাছ, আসল মাছ। নেবে একটা নিতে হবে নাকি এখান থেকে? এটা কি মাছ? এটা আমলে মাছ বলে। আমলে মাছ। এই আমলে মাছ দুটো দিয়ে দাও, ওটা দিয়ে দাও, আর ওখানে দুটো দিয়ে দাও। কত আছে রে? একটু কম আছে তো? এটা এই বাটা তুলো, এই বাটা তুলো, এবারে তো 500 550 ঠিক আছে, কমে তো কমে যাচ্ছে। যাই হোক 450 একদম জ্যান্ত মাছ আমেরিকায় পাওয়া মানে খুব মুশকিলের ব্যাপার। আমেরিকা জ্যান্ত মাছ পাওয়া যায় না। না তো এরকম জ্যান্ত মাছ তাহলে পাওয়া যাবে না। 1.5 কিলো চাপাও। না ওই যে ঢুকে গেছে, বেশি হয়ে গেছে। আমাকে দুটো দাও, আমাকে দুটো দিয়ে দাও। আচ্ছা বাবু না যারা তুলো, আমাকে একটা তুলো। আর আমুলিয়া হবে না তো? আমুলিয়া ধরতে হবে, ধরে দেবো একটা। এইটা একটা 1 কিলো 350 দেখছেন তো? আমাকে 1 কিলো 350 400 আছে 350।
হ্যাঁ ধরতিছে দাঁড়া একটু 10 মিনিট দাও এই দুটো দাও কাটবো ভালসিটা দাও সব বাজারে যাচ্ছি বিভিন্ন রকম মাছ সব তুলে নিয়ে বসে আমেরিকা সব। আচ্ছা আপনারা ছবি দিয়ে দেখতে পাবেন। ঠিক আছে, কেটে রাখো, আসার সময় তাহলে নিয়ে যাবো, তাই তো? কাটছে ওই কাটাটা দেখি তো, কাটাটা দেখি তো। আরে তোমার ছবি উঠবে, যাও চলো। হ্যাঁ যা ধর। রুই মাছটা 1 কিলো 350 গ্রাম, আর হ্যাঁ কি আমলা মাছ হচ্ছে যে 450 গ্রাম। এই মাছগুলো কোথায় ধরেছে? এই যে বড় এই যে এত বড়, হ্যাঁ এখানে মাছ ধরে। ছোটবেলা থেকে রুই, কাতলা, মাগুর, শিঙ্গি, চিংড়ি মাছ এইগুলোই দেখে এসেছি, কিন্তু এখন জানেন বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। ওই যে কি এটা বললো আমলা মাছ, বাপরে জীবনে শুনিও নি, এখনো অবধি খাওয়াও হয়নি। তাই অনিন্দ্যবাবু জিজ্ঞেস করছে বাবাকে এইসব মাছগুলো কোথায় চাষ হচ্ছে। এই যে পাশে যে ঝিলটা দেখছেন, ওখানেই রুই, কাতলা এইসব মাছগুলো ওনারা চাষ করে নিজেরাই জাল দিয়ে মাছ তুলে নিজেরাই বিক্রি করছেন। যদিও বা এটা পুরো প্রপার ওই নদীর ধারে নয়, ওই রাস্তায় যেতে যেতে ওনারা এইখানে বসেই মাছ বিক্রি করেন। ব্যাস ওই দেখতে পেলো বলে বাবা দাঁড়িয়ে বললো দেখি যদি একটু কম দাম হয় তাহলে না হয় মাছ নিয়ে নেওয়া যাবে, নাহলে তো নদীর ধারা আছে। এই যে দেখুন রাস্তাটা কি সুন্দর না, হাঁটাচলা করতে ভীষণ ভালো লাগে জানেন। গরমকালে একটু কষ্ট হলেও সকাল সকাল মানে ওই 5:30, 6টা থেকেই মানুষজন কিন্তু হাঁটতে শুরু করে দেয়। ওই যে নেভি আছে, এই দেখুন এই সেই হলদি নদী, আর নদীর ওপরে যেটা দেখছেন সেটা হচ্ছে নন্দীগ্রাম। কম বেশি হয়তো আপনারা সবাই জানেন। খুব ভালো লাগে। কিছুক্ষণ আগে বলছিলাম না নদীর ধারে এলে মন প্রাণ জড়িয়ে যায়, আপনাদেরও তাই মনে হচ্ছে না? বিশ্বাস করুন এইখানে বসলে না একদম উঠতে ইচ্ছে করে না। ছোটবেলায় খুব আসতাম বন্ধুদের সাথে, এইখানে এসে বসে আড্ডা মারতাম, কিন্তু এখন নাকি মা বলছে দোকান পাট অনেক কিছু নাকি সন্ধেবেলায় বসে, সেই ঝালমুড়ি থেকে শুরু করে পাপড়ি চাট, রোল, ফুচকা, মানে কোনো কিছুই বাদ নেই। যাকে এ তো গেল নদীর ধারে কথা। এই যে দেখুন শাক সবজি বিক্রি হচ্ছে, তাও আবার টাটকা। মানে এইগুলো যে যারা বিক্রি করছেন না, তারা নিজেরা বাগানে শাকসবজি চাষ করে এখানে বিক্রি করেন। দাম যে আবার খুব একটা বেশি তাও নয় জানেন, কিন্তু হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এখানে শাক সবজি মোটামুটি যাই ওনারা বিক্রি করে থাকেন সবগুলোই কিন্তু খুব খুব ফ্রেশ। ওই যে নিজেরাই তো নিয়ে আসেন, তারা কি আর ফ্রিজে রাখবেন? ব্যাস ওই চাষ করে একেবারে নিয়ে চলে আসেন, এখানে বিক্রি করে দিয়ে ওনারা চলে যান। প্রতিদিন যাতায়াত করো তাহলে? এইগুলো কি শাক গো মাসি? এইগুলো আর এটা তো লাল শাক না, প্লটের শাক। এই শাকটা খুব উপকার এটা। এইখানে বিভিন্ন ধরনের শাক বিক্রি করেন, চিকনি শাক, লাল শাক। ওই যে উনি বললেন মা প্রায় নিয়ে যায়। আপনাদেরকে বলেছিলাম না মা দুপুরবেলা খুব রসি রান্না করতে ভালোবাসে। এই যে এইখান থেকে যত ধরনের শাক সবজি কিনে নিয়ে যায়। তবে এই যে মানুষরা যারা হচ্ছে বিক্রি করছেন সবাই বেশিরভাগ ওই নন্দীগ্রাম থেকেই আসেন, এখানে এসে শাক সবজি বিক্রি করে দিয়ে আবার নৌকা ধরে চলে যান। দেশীয় কচু মানে নন্দীগ্রাম থেকে হয়, ফ্রেশ কচু একদম এরা বিক্রি করে অর্গানিক একদম। 60 টাকা করে, যেহেতু 1 কিলো নিয়েছে 50 টাকা। ও ওটা কাঁকড়া। আমার নাম দিবাকরপতি, শুধু 60 টাকা কিলো, 1 কিলো কিলো 1 কিলো ফি। যা লাগবে আসুন। ওই আমেরিকা থেকে লোক ছুটে আসবে। হ্যাঁ আসুন, প্লেন ভাড়া করতে আসবে, হেঁটে তো আসবে না। আর তুমি বললে 1 কিলোর সঙ্গে 1 কিলো ফ্রি। হ্যাঁ আরে বাবা রে কত হচ্ছে তো, আর না দিলে কিন্তু হ্যাঁ হচ্ছে, না দিলে কিন্তু মুশকিল। কি কাটবে? বলে দিচ্ছি যখন আমেরিকা থেকে আসতে বলো প্লেনে করে ও তো এসছি তো, দিয়ে দাও আমাকে। 3 লাখ টাকা খরচা করে আসছে আর 3 লাখ টাকা হচ্ছে। আচ্ছা আমি আমাদের দেশের লোকের কাছ থেকে নিচ্ছি, খুব ভালো ছেলে, আমাকে কাকু বলে খুব ভালো ছেলে, মোটামুটি আমরা বেছে নিই। আর আর আমাদের পার পিস এখান থেকে ওই যে বিয়ে বাড়ি এর কাছ থেকেই নেই। এই ছেলেটা খুব ভালো ছেলে, খুব
এটা বাগদা চিংড়ি। বল বল তুই বল, তুই বল। বাগদা চিংড়ি গুলো এখানে হলুদ হলুদ থাকে নাকি? 500 না 1 কিলো দিয়ে হবে। না না 500 ঠিক আছে। না অত আজকে প্রচুর মাছ নেওয়া গেছে, আবার কালকে আসলে হ্যাঁ একসঙ্গে এতগুলো রান্না করা যাবে না। আরে 500 ঠিক আছে। আমাকে সব জায়গাতে আমাকে দৌড়তে হয়, প্রত্যেকের কাছে এসে পকড় নিতে হয়। হ্যাঁ আজকে অনেক মাছ নেওয়া হয়ে গেছে। এই বাগদাগুলো কোথায় ধরা হয়েছে? কোথায় বলছি শোন, বাগদা চিংড়িগুলো? এই চিংড়িটা, এই চিংড়িটা নয়াচরের চিংড়ি। আচ্ছা বলে যা একদম। নয়াচরটা কোথায়? ওই তো গঙ্গাসাগর, মানে ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে কিনা হলদিয়া। হ্যাঁ হলদিয়া। হ্যাঁ বল, এইভাবে বলবি তো। এটা টাইগার, এটা বাগদা চিংড়ি, এটা টাইগার বলে। আচ্ছা টাইগার শ্রিম্প না এখানকার চড়া টাটকা জিনিস। তোমার আমেরিকাতে কি করে, ওরা জাহাজে করে মাল যায়, বাংলাদেশ থেকে জাহাজে করে। একদম অরিজিনাল জান। আমেরিকাতে বাংলা বুঝতে পারবে? প্রচুর বাঙালি। হ্যাঁ এটা গঙ্গাসাগর থেকে এসেছে। ও আচ্ছা, এটা এখানে হয় না, গঙ্গাসাগর থেকে আসে। এটা কি নদীর না সমুদ্রের মাছ? এটা লোটে মাছ। আচ্ছা এই মাছ আমেরিকার মানুষ জানে চোখে জ্যোতি বাড়ে। আচ্ছা না না আমরা বেশি জানি না। ওইটাই তো দরকার। আচ্ছা এই মাছ খেলে নাকি চোখে জ্যোতি বাড়ে, পাওয়ার বাড়ে। একটা মাওবাদী বলে জানে আবার ধরে নিয়ে যায়নি। কত বলি কিছু বলি না, ওইখানে আবার রিল কাটতে হবে। তুই আমার ফট করে একটা কথা বলি না, তার মডেলটা দেখছো কি? বলতে না ফোনে পারি তো। ওইটা কি মাছ গো? মাছ গো নদীর ছেলে মেয়ে রূপাবাটিয়া। রূপাবাটিয়া প্রথম দেখছি। নদীতেই হয় এটা। আচ্ছা। কোথা কোন নদীতে হয়? হলদি নদীতে হয়। এটা কোথায় গো? দীঘা। তুই তো বলতে পারিনি। এই তো বলে দিল। আচ্ছা অন্য টাইপের মাছ, এটা প্রথম দেখছি এরকম। আরে বাবা, আমার ছবি উঠছে। হ্যাঁ পুরা প্রকল্প পর্যন্ত তুমি দেখতে পাবে না, চলে যাবে তো। এটা বলো চিংড়ি মাছ কি গো? এটা নদীর চিংড়ি। হ্যাঁ ক পয়সা? এটা 20 টাকা শো। 100 টাকা ওকে দিয়ে একটু উল্লিবে। বলো 15 টাকা করে সব, কত টাকা দেয়? দিয়ে দাও আদৌ ভাই বলো। এই নদীর চিংড়ি 100 টাকা করে কেজি, 200 টাকা করে কেজি? 20 টাকা শো। আরে 100 তো মানছি, কেজি 15 টাকা করে সব কোথায় হয়? দিয়ে দাও। এই মাছটা হচ্ছে কিনা কিসে দেয়, কি তরকারি দেয় বলো? বলো বলো। শাকে লাউয়ে, শাকে লাউয়ে ঘন্টয় সব কিছু। এই কিন্তু ওর দিকে তাকাইছো কেন? কিন্তু মা ঝামেলা করলো। আরে তুমি বলবো উনি হাতে রেকর্ডিং করছে, তুমি মেয়ের ছেলে বলতে পারছো না কেন? করে দিচ্ছি দাদু হেভি মজা আছে। সবাই তোমাকে বলছি, আমার মেজো জামাই, আমার 3টা মেয়ে, মেজো জামাই, এই সব 3টা মেয়েই আমেরিকায় যায়, সব চাকরি বাকরি করে, ওরা ওইদিকে থাকে। হ্যাঁ এই ওইখানে এরকম ফ্রেশ মাছ পাওয়া যায়, এরকম যে এরকম জ্যান্ত মাছ না পাওয়া যায় না, সব ফ্রোজেন মাছ, সব ফ্রোজেন মাছ। একটু আগে আসতে পারতো ভালো ও যে তাই? এ বাবা কালকে আমি আসবো, কালকে আসবো, তুই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ জ্যান্ত মাছ। লাল চামাও ছিল। আচ্ছা আরো একটা রকমের মাছ আছে। হ্যাঁ ওই জন্য দেখাতে হবে তোমাকে। ও বাবা এটা কি মাছ? আরে কি মাছ বলো বলো বলো। লাল চামা মাছ। মাছের সুবিধা কি আছে দেখো? লাল চামা মাছ। এটা লাল চামা মাছ। গুলে মাছ বলতে পারিস না? কি গুলে মাছ? যে যেমন বলে আর এটা রুলি। হ্যাঁ এটা রুলি। এটা কি রুলি মাছ? ওরে বাবা এটা প্রথম দেখছি। দারুণ নিয়ে হ্যাঁ, কমলা লেবু রঙের, অরেঞ্জ কালারের। এগুলা ভাজা ঝাল টক যাই খেতে পারো। এই তো বলছে, এই তো ভালো বলতে পারছে। ভাজা টক কিন্তু বলবে। ভাজা টক ঝাল যাই খেতে ভাজা খেতে ভালো। এগুলো কি সব নদীর মাছ না সমুদ্রের? এগুলো এই নদীর। ও এই নদীর মাছ। হ্যাঁ এটা হলদি নদীর মাছ। ওরে বাবা এই সব নদী ও মাঝে পড়ে। বাস অনেক কিছু নিয়ে নিছি, এখন চলো। হ্যাঁ ওই যে নৌকো কালকে আবার কালকে আসবো মা, বুঝতেছো? অনেক মাছ লোয়া হয়ে গেছে। সেখানে মাছ আমার কাছে মাছ নেই, কিন্তু আসেননি কেন কি জানি? আজ তুমি অনেক বুঝতে, আমি বুঝতে পারি যে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্স। হ্যাঁ আজকাল ছেলে কিন্তু বলতে এই ডাব কত করে গো? আমি নিজে ইউটিউবার তো।
ফিটনেসে আমি আছি। ও তাই, ওরে বাবা। ঠিক আছে, তুই সেটা কোনটা দিয়ে তুই তোর নাম হবে, আবার কালকে আসবো, আবার কালকে আসবো। একদম আসুন না, এই তো অন্য পাশে মাল একদম গাছ দে 5টা দিয়ে দে। 5টা এখানে আছে, এটা তুই দিচ্ছিস? এটা দিয়ে দিচ্ছি আমি, দাঁড়া। দাঁড়া আমি পয়সা দিচ্ছি। না না আমি দিচ্ছি, দাঁড়া দাঁড়া। দাঁড়া তুমি আরে। পয়সা দিবি। তাহলে আমি সেখানকার পয়সা সব আমি দেবো। আচ্ছা সে দাঁড়া দাঁড়া। জামাই হয়। হলদিয়া নদীর ধারে এসে ডাব কেনা হলো, কচি ডাব, লাউ পাতা, কচু, রুই মাছ, বাগদা চিংড়ি, কতগুলো বাজার করা হয়েছে এখানে। আর সেখানে মাছ কাটতে দেওয়া হয়েছে, ফ্রেশ জ্যান্ত মাছ। তো সেটাকে কালেক্ট করে বাড়ি যাবো। ও পাউরুটি নিতে হবে। আচ্ছা এখানে একটু চা পাওয়া যাচ্ছে দেখলাম, একটু চা আছে, গরম চা। চলো একটু গরম গরম চা খাওয়া যাক। গাড়ি থাকবে এখানে নাকি? গাড়ি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চলো। বাবার কথাগুলো শুনে আপনাদেরও নিশ্চয়ই হাসি লাগছে। আর বলবেন না, এই জায়গায় তো রোজ আসে, মানে মানুষটাকে চেনে না এমন লোকজন খুব কম আছে। সেই মাছ দোকানদার বলুন, ফল দোকানদার বলুন, আর শাকসবজি দোকানদার বলুন, সবাই মোটামুটি বাবাকে চেনে। বাবা না ভীষণ কথা বলতে ভালোবাসে, তাই সবাইকে বলছে ভিডিও হচ্ছে, চারিদিকে আমেরিকায় ছড়িয়ে যাবে, তোরা শুধু বলতে থাক। সত্যি বলছি, বাবার সাথে যখনই আসি না, মানে মোটামুটি হেসে হেসে পেটটা ফেটে যায়। তাই তো আমার বোনের বরটাও বলে, শুভদীপ আর যাই হয়ে যাক, শ্বশুর মশাইয়ের সাথে একটু বাইরে বেরোলে মানে মোটামুটি হাসার জন্য আমাদেরকে রেডি থাকতেই হয়। সত্যি বলছি, এই যখন ফিরে যাই, মা বাবার কথোপকথন, বাবার এই মজার মজার কথাগুলো না খুব খুব মিস করি। এই যে বাড়ি থেকে বলে দিয়েছি পাউরুটি নিয়ে আসবে, ওই একটু ডিম দিয়ে একটু পাউরুটি স্যান্ডউইচ করে খাওয়াবো। এসেছে শাক সবজি মাছ টাছ নিয়ে পাউরুটির দোকানে। আচ্ছা এখানে ফলের দোকানে ঢুকেছে। কি আপেল গো এটা? কি আপেল? কার্গিল আপেল, কার্গিল। কার্গিল? কোথা থেকে আসছে আপেলগুলো? কাশ্মীর। কাশ্মীর থেকে? ওরে বাবা, এই আপেলগুলো কাশ্মীরের আপেল। কার্গিল এইখান দিয়ে এলো, এইখান। ওই তো কাশ্মীরি থেকে আসতেছে, সিমলা থেকে আসতেছে। ও এগুলো কি ড্রাগন ফ্রুট? তো ড্রাগন ফ্রুট বাইরেরও আছে, ওয়াশিংটন থেকে আপেল আছে। চায়না থেকে কোথা থেকে আসছে? চায়না থেকে কলকাতা নাকি? কলকাতা থেকে এখানে? কলকাতা, কলকাতা। এই ছেলেটা মোটামুটি সবচেয়ে বড় দোকান, ফল দোকান। আর এটা হলদিয়া নদীর পাশেই, মানে ইন্ডিয়ার মানে ওয়েস্ট বেঙ্গল আর প্লাস হলদিয়া, এটা এখানে থাকে। এই বাবু বাবু সরে যা, সরে যা। আর এই ইনাদির দোকান, আর খুব মানে কৃষ্ণের ভক্ত, খুব ভালো। হ্যাঁ, যে ও বেশি পয়সা নেয় না, সবচেয়ে মানে কম নেয়। হ্যাঁ, আমাদের আইওসি সিপিটি যাই আসুক না কেন, এরা এই দোকানে সব আসে। আচ্ছা বেশ ভালোই বড় দোকান, অনেক ধরনের ভ্যারাইটি রেখেছে। তোর নাম দামোদর পড়িয়া। দামোদর পড়িয়া। পড়িয়া বাড়িটা বলে দাসের চোখ। দাসের চোখ এখন বর্তমান আছে। হ্যাঁ, খুব ভালো ছিল মোটামুটি। ওনাদের আরো দোকান আছে, ফাটির মোড়ের দোকান আছে। না এত ধরনের আপেল রেখেছে, ওটাই আমি দেখলাম, অবাক হয়ে গেলাম। অনেক ধরনের ভ্যারাইটিস এর আপেল। অনেক আপেল নেই। তাই নাকি? বাইরের দেশের আপেল এখন একটাও নেই। কালকে পরশুদিন ওরে বাবা, 200 টাকার উপরে দাম আছে, 200 250। এই দেখছো বলে যা, বলে আর আছে 300 টাকা পর্যন্ত আপেল আছে। কলাগুলো বলো কি কোথা থেকে? কলা এগুলো সব নদী আর কলা। আচ্ছা 60 টাকা 70 টাকা ডজন বিক্রি। কি জ্বালা, বাবা ফল দোকানদারকেও ছাড়লেন না, মানে এখানে এসেও তাকে ধরেছে যে তুই বলে যা কত ধরনের ফল আসে, কোথা থেকে আসে। তবে হ্যাঁ, বাবার এই কথার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারছি। এই যে বিদেশ থেকে মানে কোথা কোথা থেকে যে ফল আসে সেগুলোও জানা যাচ্ছে। তাই তো দাদারা বলছেন শুধু যে আমাদের দেশের ফল আসে তা নয়, বাইরের থেকেও ফল এসে এখানে সংরক্ষণ করে রাখা যায়। এটা হচ্ছে কাশ্মীরের আপেল। তো 4-5টা নেই টেস্ট করার জন্য কেমন খেতে। এটা তো কাশ্মীরের আপেল নাকি? সব কাশ্মীরি, কাশ্মীরি, সিমলা। আচ্ছা, এগুলো কিনর আছে। কিনর? কিনরটা কোন জায়গা? আপনার 1 মাস কিনে লেসে বাড়িতে রাখা, শুকনা হবে না। প্রচুর চাই। আচ্ছা, এখানে কি আপেলের ওই সাইডে কি মোম লাগানো হয়? আপেলকে অনেকদিন ফ্রেশ। দেশের আপেলের মোম লাগানো। আচ্ছা, এখানে আমাদের ইন্ডিয়াতে কোনো? ইন্ডিয়াতেও হয়, হয়নি এমন নয়, সেটা খুব কম। বাইরের দেশের আপেলে প্রচুর থাকবেই। হ্যাঁ, আমেরিকান বলো, নিউজিল্যান্ড বলো, বা আপনার ওই কি বলে
আরো অনেক অনেক জায়গার আছে আপনার ওই চায়না। আচ্ছা আচ্ছা, কালার মানে মোম গুলো লাগানো থাকে। জাস্ট কি দেয় আমরা তো চোখে দেখিনি, ওটা মোম ধরে নেয়, কিন্তু ওরা অন্য কিছু। ও তাই নাকি? মোম টাইপের নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কত হয়েছে? মোমের সঙ্গে এ হবে না। আচ্ছা আচ্ছা, অন্য কিছু ওদের কত হয় না, অন্য কিছু মিক্স করে যাতে ফ্রেশ থাকে জানো তার জন্য। যেমন আমাদের বাড়ি ঘর করলে যে বিভিন্ন রকম কালার কে দিয়ে দিয়ে একটা কালার টানে। আমি দিচ্ছি। এইবার বুঝতে পারছেন আমরা যারা বিদেশে থাকি আপেলের মধ্যে কিন্তু অনেকটা ওই মোমের মতো আবরণ প্রলেপ লাগানো থাকে। অনেকবার দেখেছি জানেন, এইটা নিয়ে আমি একটা ব্লগও করেছিলাম। তাই জন্য আপেল খাওয়ার সময় আমরা সবসময় ছুরি দিয়ে চারধারটা একটু ভালো করে ক্লিন করে দিই, তারপরে খাই। কিন্তু এই যে আমাদের দেশে যেই ফলগুলো পাওয়া যাচ্ছে এতে কিন্তু কোনো রকম গায়ে আবরণ লেগে থাকে না। ভাবুন তো এই দিক থেকে কতটা ভালো। শুধু আপেলগুলোকে বলুন বা ফলগুলোকে ফ্রেশ রাখার জন্য এইসব জিনিসগুলো গায়ে লাগানো হচ্ছে। যাকে ওর বাবার মাধ্যমে অনেক কিছু কিন্তু আজকে জানতে পারলাম। এই যে বাবা জামাই এসেছে এখন চা খেতে, ভাঁড়ের চা। মানে যাওয়ার আগে কিন্তু আমাকে বলে গিয়েছিল নদীর ধারে যাচ্ছি যখন ভাঁড়ের এক কাপ চা খেয়েই কিন্তু তবে ফিরবো। ভাবুন এর মতো আনন্দ সত্যি আর কোথায় আছে। এটা হচ্ছে আমাদের এগ স্যান্ডউইচ। শ্বশুর শাশুড়িকে আমেরিকা হচ্ছে চিকেন স্যান্ডউইচ খাইয়েছিলাম, তো চিকেনটা তো এখন ঝট করে কেনা হয়নি। এটা যা, এটা একটু ভালো করে সেকে দিয়েছি। এবার এটা বাবাকে একটু দেবে, বাকি করবে, তুই দিয়ে যা, দুজনে মিলে করছি। আর এটা করছি এগ স্যান্ডউইচ। একটু রুটিগুলো সেকে নিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে এখানে রুটিগুলো না মানে ব্রেড গুলো একটু ছোট, সাধারণত এই স্যান্ডউইচ গুলো একটু বড় ব্রেড হলে ভালো হয়, বাট ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। মা বলে সবই পেটে যাবে। হ্যাঁ না মা, সবই বলো তো পেটে যাবে। মা বলে সবই পেটে যাবে। এটাতে কি কি দিয়েছো? দিয়েছি হচ্ছে এগ, মেয়োনিজ, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, ব্যাস। এগটাকে স্ম্যাশ করে এটাকে করে দিয়েছি, আর কিচ্ছু না, বিনা তেলে রান্না, খুব ভালো লাগে খেতে। আমি এখানে সব রুটিগুলোকে সেঁকে নিয়েছি। কেমন হয়েছে এটা খাঁচা? এটা খুব ভালো হয়েছে। একদম নদীর পাড় থেকে এগুলো কিনে নিয়ে এলাম, কিনে নিয়ে এসে এটা আটা পাউরুটি। কি নামটা জানো? যে টোস্ট রুটিটা করবো বলছিলাম, সে টোস্টটা শেষ হয়ে গেছে। এখন আমরা এইটা দিয়ে এটাই টোস্ট বানিয়ে খাওয়া যাচ্ছে। খুব ভালো করেছে। খাবে ও খাবে, কিন্তু ওটা তো খাবে না, ও মুড়ি খাবে। দাদুকে ভালো চিনেছে। গ্যাস চলছে না, ওটা না মাঝখানেরটা। না না, ওকে তাড়াতাড়ি সুস্থ করে বোধহয় ভিতরে দিয়েছি। আরো বেশি জোরে হয়। হ্যাঁ, কি পরিষ্কার করলে? না না, আরো জোরে হয় বলছে। গ্যাসটা খারাপ হয়ে গেছে। গ্যাসটা খারাপ নয়, কালকে ভাতের ফ্যান পড়ে গেছে। হাতও নিলো দেখছে, তাপ দেখছে নেই, ভাতের ফ্যান পড়ে হয়ে গেছে। ওরকম হয় না সাধারণত। না না, বন্ধ করো গরম লাগে কাজ করতে না। না বাস, আমরা এগুলো ঘরে করে করে অভ্যস্ত। গরম থাকলে করতে হবে না। এই যে তুমি হচ্ছে যে মাছ যে নিয়ে এসছো, বলেছো তো আজকে কি কি মাছ নিয়ে এসছো? আরে এই যে খুলিটা, এটা দুজনেই হচ্ছে যে অ্যাকচুয়ালি নদীর ধারে গেছে, আমি তো জানি না। বলেছো তো কি কি মাছ নিয়ে এসছো? ব্যাস, এই যে কাটা হবে আজকে। তুমি মাছের টক খাবে তো? মা আজকে স্পেশাল মাছের টক কর। ওই যে আজ মাছ এসছে নদীর ধার থেকে। এই আপেল কিন্তু আমাদের ওখানে নেই, তাই না? আপেল আছে ঠিকই, অনেক ভ্যারাইটিস। কালারটা সুন্দর। এগুলো তো খেতাম, ভুলেও তো গেছি, আগে খেতাম। সেন্ট আসছে তাই মিষ্টি একটা। বাহ, কাশ্মীরি আপেল খেয়ে নাও। তুমি যাওয়ার আগে খেয়ে নাও যত পারো। আচ্ছা, নদীর ধারে ফিলিংসটা বলো, কেমন লেগেছে? সকালবেলা উঠে যে চলে গেলে, সবজির দোকান আলাদা, সেই সবজিগুলো আবার নন্দীগ্রাম থেকে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশে চাষ হয়, চাষ হয় না? শাকসবজির বাজার, তারপরে মাছের বাজার। হ্যাঁ, কিছু মাছ একদম ডাইরেক্টলি নদীতে ধরছে, নদী বা সমুদ্রে জাহাজে করে যেটা আসছে সেগুলো বিক্রি করছে। হ্যাঁ, বিক্রি করে ফ্রেশটা পাওয়া যায় না, ওই জন্য সকাল সকাল বাবা চলে যায়। জানি না বাগদা চিংড়িগুলো কোথা থেকে পেয়েছে। ও, ফ্রেশ জানতো ছিল এরকম বাগদা চিংড়ি। আরে বাবা, না ওখানে অনেক ধরনের মাছ থাকে। তারপর পানের বরজ, পানের নৌকা ঠেকে। বাবা, পানের নৌকাটা কবে ঠেকে গো?
হ্যাঁ প্রতিদিন পানের নৌকা থাকে বুঝেছো? পান পান হ্যাঁ দেখেছো সোম বুধ শুক্র মা বললো বাবা জানে না। এখানে যে আপেল গুলো না ইন্ডিয়া আপেলে কোনদিন ওয়্যাক্স লাগায় না সেটা বললো। আর যেগুলো বাদ থেকে আসছে মানে ইম্পোর্ট হচ্ছে ইন্ডিয়াতে বললো যে আমেরিকা বা নিউজিল্যান্ড থেকেও আছে চায়না থেকেও আছে সেগুলো তো কিছু ওয়্যাক্স বা আরো কিছু কালারও নাকি লাগায় সাইডে। হ্যাঁ এইসব বললো যাতে কি হয়। আচ্ছা ঠিক আছে আছে একটু। ওরে বাবা এইরকম ব্যাপার নাকি? এটা কোন মাছটা করছো গো? পোনা মাছ মানে রুই মাছ? ঠিক আছে করো। 1 2 3 4 5 Once I got a fish alive 6 7 8 9 10 Never let it go again. নাই গানটা নাই। ওই গানটা চলবে না তো কোন গানটা চলবে? আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। আমাদের এই হাসি ঠাট্টা আনন্দ নিয়ে এই ছোট পরিবারের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সব কমেন্ট পড়ব। এই যে সবাই খেতে বসেছে, সেই খেতে বসার সময় সবার গল্প শেষ নেই। ওই পাশে বোনের বরটা তার মেয়েকে নিয়ে ব্যস্ত আছে, তাকেও যে দেখতে হয়, সেও যে ছোট্ট ফুটফুটে 12 মাসের মেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটিকে একটা অনুরোধ রইল, লাইক করবেন। আর আবার বলছি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের এই ব্লগটি কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসছি ভালো ভালো আরও পারিবারিক ব্লগ নিয়ে। এই যে আপনারা যে আমাদের পরিবারকে এত ভালোবেসেছেন, ব্লগ না দিয়ে যাই কোথায়। তবে হ্যাঁ, আমার বাবার এই মজার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে মা ওপাশে সবজি কাটছে, কালকে কি রান্না হবে তাই একটু কাজটা এগিয়ে রাখছেন। আর এই পাশে আমার বোনের এই ফুটফুটি মেয়েটাকে খাওয়ানো চলছে। উড়ি বাবারে, সে আর বলবেন না, গান গিয়ে ঘন্টা বাজিয়ে জিনিসপত্র হাতে দিয়েও মোটামুটি তার এক বাটি খেতে 1 ঘন্টা লেগে যায়। যাকে আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মামার বাড়ি ভারী মজা গিল ঝড় নাই তাই তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা দুধ ভাত খাই।